17 বছরের প্রবাস জীবন, হঠাৎ একদিন দেশে ফেরা আর ঠিক তারপরেই পুরনো এক মামলার পাতায় খুলে যায় নতুন অধ্যায়। তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান দুর্নীতির মামলায় দণ্ডিত, আর এখন আইনের লড়াইয়ে প্রথম পরীক্ষার মুখোমুখি তিনি। 17 বছর আগে এক ভোরবেলা দেশ ছাড়েন তিনি। স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের পথে যাত্রা, তারপর দীর্ঘ নীরবতা এবং হঠাৎই 2025 সালের 6 মে ঢাকায় ফিরে এলেন তিনি, যেন বহু বছরের জমে থাকা গল্পের নতুন মোড় নিয়ে। ডক্টর জোবাইদা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী। ফেরার কয়েকদিনের মধ্যেই পুরনো সেই মামলার রায়কে চ্যালেঞ্জ করে আপিল করেন তিনি এবং হাইকোর্ট শুনানি গ্রহণ করে দিন ঠিক করেছেন আগামীকাল বৃহস্পতিবার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2007 সালে দায়ের হওয়া মামলার অভিযোগ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন দুদকের করা মামলায় অভিযুক্ত হন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। 2023 সালে 2 অক্টোবর আদালতের রায়ে 3 বছরের সাজা হয় জোবাইদার। তবে সরকারের নির্বাহী আদেশে স্থগিত করা হয় সেই সাজা 1 বছরের জন্য। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর ধারা 27(1) অনুযায়ী জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ডক্টর জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা জরিমানা করা হয়। এই রায়ের বিরুদ্ধে 587 দিন পর আপিল করেন তিনি। যদিও এত দেরিতে আপিল করায় আইনি বাধা ছিল, হাইকোর্ট সেই বিলম্ব ক্ষমা করে আবেদন গ্রহণ করে এবং আদালত জানিয়ে দেয় এই আপিলের শুনানি হবে নিয়ম মাফিক, সবার সামনে, প্রকাশ্যে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার বিচারপতি খসরুজ্জামানের বেঞ্চে উঠবে এই মামলা। সেখানে ডক্টর জোবাইদার আইনি দল তুলে ধরবে যুক্তি আর দুদক লড়বে রায় বহাল রাখতে। বিরোধী আইনের সবচেয়ে আলোচিত পরিবারের একজন সদস্য হয়েও তিনি ছিলেন একেবারে অন্তরালে। নেতৃত্ব দেননি, বক্তব্য রাখেননি। দীর্ঘ 17 বছর ছিলেন নীরব, প্রবাস জীবনের একদমই আড়ালে। কিন্তু সময় থেমে থাকেনি। এবার সেই নীরবতাই যেন ভাঙতে যাচ্ছে এক নতুন অধ্যায়ের বিচার সভায়। ডক্টর জোবাইদা রহমানের সামনে খুলে যাচ্ছে এক ভিন্ন মঞ্চ, যেখানে প্রশ্ন হবে, যুক্তি হবে এবং থাকবে রায়। দেশে ফেরা 17 দিনের মাথায় হাইকোর্টে উঠছে তার আপিল শুনানি। এ যেন কেবল একটি মামলার শুনানি নয়, বরং তার জীবনের এক মোড় ঘোরানোর মুহূর্ত, যেখানে রাজনীতি, আইন এবং ইতিহাস 3টি পথ এসে মিলেছে এক জায়গায়। সবার চোখ এখন হাইকোর্টের দিকেই। কি হতে যাচ্ছে কাল, একটি রায় নাকি ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।